ভারত বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে নয়, বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে আওয়ামী রেজিমের বিচার না হওয়া পর্যন্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। রহিম রুমনের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভালো যাচ্ছে না ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং পরবর্তীতে বাংলাদেশ নিয়ে দেশটির কর্তা ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য সেই সম্পর্ককে আরও নাজুক করে তুলেছে। এরই মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য সম্পর্কের সেই টানাপোড়েনকেই আবারও সামনে এনেছে। সকালে জাতীয়তাবাদী নার্সেস অ্যাসোসিয়েশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, বাংলাদেশে শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে পায়তারা করছে ভারত। বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন? তার দাবি ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক। এই হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। পুনঃ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যে কথাগুলো আমরা সব কিছু বলেছি, এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে, সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। এই সমস্ত রহস্য আজকে মানুষের মনের মধ্যে দানা দিয়েছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দাবি করেন, যতদিন আওয়ামী রেজিমের বিচার না হবে ততদিন বন্ধ হবে না ভারতের এসব ষড়যন্ত্র। যতদিন পর্যন্ত না আমাদের সেই গুম, সেই হত্যা, রাজনৈতিক হত্যা, আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। ১৭তম দিনে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে আনুমানিক ১৩ কোটি টাকা জমা পড়েছে বলেও জানানো হয়। রহিম রুমন, ৭১, ঢাকা।